নমস্কার, রান্নার আনন্দ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। পরোটা তো অনেক রকমভাবেই বানান, তবে আজকে আমি যেভাবে পরোটা বানিয়েছি একবার সেইভাবে পরোটা বানিয়ে দেখুন তো একটু বেশি নরম হয় কিনা, একটু বেশি সুস্বাদু হয় কিনা। পরোটাটা বানানোর পর যদি একটু বেশি নরম আর একটু বেশি সুস্বাদু হয় যেভাবে আপনি পরোটা বানান তার থেকে, তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানান। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন ঝটপট শুরু করা যাক। সবার প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ জল। জলটা কিন্তু গরম জল আছে, খুব বেশি ফুটন্তও না আবার একদম ঠান্ডাও না, মাঝারি হালকা গরম জল। আমি সমস্ত কিছু মেজারমেন্ট কাপ মেপে আপনাদের দেখাচ্ছি। দিয়ে দিলাম খুব সামান্য একটুখানি চিনি, আর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। জলটা অবশ্যই গরম জল ব্যবহার করবেন। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা। এটা আপনারা শুধু আটা দিয়েও করতে পারেন অথবা আটা ময়দা দুটো মিশিয়েও করতে পারেন। আমি এখানে পুরোপুরি ময়দা দিয়েই করছি, তবে আটা দিয়ে যদি পুরোপুরি করেন তাহলে কিন্তু স্বাদের একটু হলেও পার্থক্য হবে। এবারে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, খুব সাবধানে মেশাতে হবে কারণ জলটা কিন্তু বেশ গরম থাকে। এই 1.5 কাপ ময়দাটা মাখবো কিন্তু আমি হাফ কাপ জলের মধ্যে, এর মধ্যে আর আমি জল দেব না। তো অবশ্যই 1.5 কাপ ময়দা নিলে হাফ কাপ জলের মধ্যেই মাখবেন, খুব বেশি নরম করে ফেলবেন না। আর এরকমভাবে খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। এবারে এর মধ্যে আমি দেখুন দিয়ে দিয়েছি তেল। তো এই চামচের 1 চামচ তেল দিয়েছি, ভিডিওটা স্কিপ হয়ে গেছে, তো অবশ্যই এই সময়তে তেল দিয়ে দিতে হবে। তো এবারে দিয়ে খুব ভালো করে আবারও ঠেসে নিচ্ছি। খুব ভালো করে ঠেসাটা কিন্তু অত্যন্ত জরুরি, নয়তো পরোটাগুলো নরম হবে না। সেই জন্য মাখাটাও কিন্তু অত্যন্ত জরুরি একটা স্টেপ কিন্তু। তো দেখুন মাখা হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে কম করে 15 মিনিট রেখে দিতে হবে। অবশ্যই খুব ভালো করে ঢাকা দিয়ে দেবেন, নয়তো কিন্তু উপরে একটা আস্তরণ পড়ে যাবে। ততক্ষণ এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি ছোট, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ময়দা। ময়দার জায়গায় আপনারা কর্নফ্লাওয়ারও নিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি তেল, সাদা তেল। এর মধ্যে দিয়ে দিলাম বড় 1 চামচ আর হাফ চামচ, টোটাল 1.5 চামচ তেল। এবারে এটাকে একটা পাতলা মতো তৈরি করে নেব। ব্যাটারটা একটু পাতলা করে নেবেন। তো আপনাদের যদি এটা পাতলা না হয় আরও 1 চামচ মতো তেল দিয়ে একটু পাতলা করে নিতে হবে এটা। তো দেখুন এরকমভাবে ফেটাতে ফেটাতে দেখবেন একটু পাতলা হয়ে যাবে। ঠিক এরকম একটা পাতলা ব্যাটার মতো তৈরি করতে হবে তেলটা দিয়ে। পনেরো মিনিট পর আবারও খুব ভালো করে একটু ঠেসে নিতে হবে। দেখবেন 15 মিনিট পর এই মাখাটা কিন্তু ডোটা খুব ভালো করে সেট হয়ে যাবে। এবার এর থেকে লিচি কেটে নিচ্ছে। তো 1.5 কাপ ময়দা দিয়ে এখানে 5খানা লিচি হয়েছে, খুব বেশি ছোটও না খুব বেশি বড়ও না, মাঝারি সাইজে। এবারে এর থেকে একটা লিচি নিয়ে নেব, নিয়ে বাদবাকিটা কিন্তু অবশ্যই ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আমার রান্নাগুলো দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, আর যদি খারাপ লেগে থাকে সেটাও কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানান। আপনাদের একটা কমেন্ট অনেকটা উৎসাহ জাগায় রান্না করার, আর সেটা যদি ভালো কমেন্ট হয় তাহলে তো বলারই কথা নেই, তবুও বলবো খারাপ হলেও আপনারা কমেন্টে জানান। আর ভিডিওটা স্কিপ না করে পুরো দেখুন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। এবারে বেলে নিচ্ছি। বেলে নেওয়ার জন্য কিন্তু এখানে কোনো আটা বা ময়দা কিছুই ব্যবহার করব না, তো আপনারা চেষ্টা করবেন কিছু ব্যবহার না করার। প্রথমে পাতলা রুটির মতো বেলে নিতে হবে। দেখুন একদম পাতলা রুটির মতো বেলে নিয়েছি। এবারে যে ময়দা আর তেলের মিশ্রণটা বানিয়েছিলাম সেটা ওপরে দিয়ে দিলাম 1 চামচ মতো।
এবার খুব ভালো করে এটাকে ব্রাশ দিয়ে চারিদিকে মাখিয়ে নেব। এইভাবে একবার পরোটা তৈরি করে দেখবেন, ভীষণ নরম হবে, একদম তুলতুলে, আর কিন্তু স্বাদটাও ভীষণ ভালো হবে, একদম অন্যরকম। তাই বাড়িতে অবশ্যই এটা বানান, দেখবেন যা কিছু দিয়ে খাবেন খুবই ভালো লাগবে, আর কোনো তরকারি তেমন কোনো প্রয়োজনই পড়বে না। এটা কিন্তু আপনারা শুধু শুধুই খেয়ে নিতে পারবেন। তো পরোটাটা আমি লাচ্ছা পরোটার মতো বেলে নিচ্ছি, কিন্তু আপনারা যেরকম খুশি করে করতে পারেন। যেরকম আমরা সাধারণ পরোটা বানাই ত্রিকোণ অথবা গোল, যেরকম খুশি করে আপনারা আবার মুড়ে এটাকে বেলে নিতে পারেন। আমি লাচ্ছা পরোটার মতো চারিদিকটা কেটে কেটে আবারও এটাকে তৈরি করে নেব। এবার একটু এটাকে আমি প্রথমে হাত দিয়ে চেপে চেপে বড় করে নিচ্ছি। যেহেতু লাচ্ছার মতো করে করেছি সেহেতু হাত দিয়ে প্রথমে একটু চেপে চেপে বড় করে নিচ্ছি। আপনারা কিন্তু যে কোনো রকমভাবে এটা বেলতে পারেন, ত্রিকোণ গোল যে কোনো রকমভাবে, আবারও বলে দিলাম। তো এবার দেখুন হাত দিয়ে এরকম বড় বড় করে করে নেওয়ার পর এবারে এটাকে বেলুন দিয়ে ভালো করে বেলে নেব। আর এই পরোটাটা কিন্তু অবশ্যই একদম পাতলা করে বেলতে হবে, যতটা সম্ভব আপনারা পাতলা করে বেলবেন। আর বেলার সময় কিন্তু কোনো রকম তেল, ময়দা, আটা কিছুই ব্যবহার করবেন না, একদম পাতলা করে। বিশেষ করে যে ধারগুলো আছে ধারগুলোকে একদম পাতলা করে বেলবেন। তো পুরো পরোটাটাই যতটা সম্ভব আপনারা পাতলা করে বেলে নেবেন। তো দেখুন আমি বেলে নিয়েছি। পরোটাগুলো ভাজার জন্য আগে থেকেই একটা তাওয়া এখানে আমি গরম করতে বসিয়ে দিয়েছি। এবার পরোটাগুলো খুব ভালো করে দুই পিঠ সেঁকে নিয়ে এবারে উপর থেকে খুব সামান্য একটুখানি তেল দিয়ে দেবো। তো দুই পিঠে অর্ধেক চামচ করে সব মিলিয়ে 1 চামচ তেল ব্যবহার করব ভাজতে। আপনারা চাইলে বেশি তেলেও ভাজতে পারেন, তবে খুব বেশি তেলে এটা ভাজার দরকার নেই। যতটা কম তেলে এটা ভাজবেন এটার স্বাদ কিন্তু ততটাই সুন্দর হবে। সেই জন্য অবশ্যই বলবো যতটা সম্ভব খুব কম তেলের মধ্যে এটা ভেজে নেবেন। তো আমি অর্ধেক চামচ করে 1 চামচ তেলে দুই পিঠে খুব ভালো করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টিয়ে। তো দুই পিঠ খুব ভালো করে ভেজে নিয়েছি উল্টিয়ে পাল্টিয়ে, এটা তুলে নিচ্ছি। আর সমস্ত পরোটাগুলোকে ঠিক এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে খুব কম তেলের মধ্যে ভেজে নেব। তো পরোটাগুলো খেতে কিন্তু দুর্দান্ত, যেমন হয়েছে তেমন কিন্তু একদম নরম হয়েছে। আর এটাকে কিন্তু আপনারা শুধুও খেতে পারেন। আমি এটাকে আমের রস তৈরি করেছিলাম, আমটা ছোট ছোট করে কেটে তার মধ্যে দুধ দিয়ে একটু গ্রাইন্ডারের মধ্যে আর অল্প একটুখানি 1 চামচ মতো চিনি দিয়ে পাতলা একটা রস তৈরি করে নিয়েছিলাম। সকলকে ধন্যবাদ আমার এই পরোটাটা পুরো দেখার জন্য।